নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। কারোর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, হাতে বেশি সময় নেই, তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং কম সময়ের মধ্যেও হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফিরনি। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ফিরনি করতে গেলে মাপ কিন্তু ঠিক রাখতে হবে, চালের মাপটা বিশেষ করে। এখানে চাল আমি 50 গ্রাম মতন নিয়েছি, বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি ভালো করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দেওয়ার পর এখানে আমি একটা কড়াইতে দুধ ঢেলে নেওয়ার পর দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর একটা বাটিতে 1 চামচ মতন দুধ তুলে রেখেছি। এবার একটা বাটির মধ্যে গরম জল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আমুল দুধ। আমুল দুধটা দিলে খেতে কিন্তু স্বাদ হয়, তাই আমুল দুধটা দিলাম। আর ঘনও হয়, তাই 4 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে গোলানো হয়ে গেলে এর মধ্যে দেব কেশর। কেশরটা রং আসার জন্যে প্লাস ফ্লেভারটাও আসার জন্যে। আর তোমরা যদি এখানে এলাচ ইউজ করো তাহলে কেশর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এলাচ ইউজ করিনি বলেই কেশরটা দিয়েছি। এবার আমি এক সাইডে গুলিয়ে রেখে দেবো। এবার মিক্সিং জারে চালটা ভিজে গেছে, ভিজানোর পর আমি ভালো করে ধুয়ে মিক্সিতে আমি একটা গুঁড়ো করে নেবো। তোমরা চাইলে শুকিয়েও গুঁড়ো করে নিতে পারো, আমি ভিজানো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। এবার মিক্সিটা আমি কি করে চালাচ্ছি দেখো, বারবার আমি ঘোরাচ্ছি, বারবার। ভালো করে গুঁড়ো হচ্ছিল না বলে তার জন্য একটুখানি জল দিয়েছিলাম। জলটা দিয়ে আবারও 3-4 বার মতন ঘুরিয়ে নিয়েছি। এবার আলাদা করে দুধটা রাখার কারণ হচ্ছে, গরম দুধের মধ্যে দিলে চালটা যেহেতু ডেলা পাকিয়ে যাবে, ওই জন্যই আমি দুধটা ঠান্ডা করে আলাদাভাবে গুলে তারপর আমি ওই যে দুধটার মধ্যে দেব। তোমরাও কিন্তু এই প্রসেসেই করো, আমি যে প্রসেসে করছি তোমরাও কিন্তু এই প্রসেসেই করো। ঠান্ডা দুধে হালকা উষ্ণ গরম যাতে থাকে ওইটার মধ্যে আমি চালটাকে গুলিয়ে নিলাম। এবার দেখো, এইবারে এই কড়াইয়ের যে দুধটা ছিল ওই দুধটা ফুটে ফুটে অনেকটাই দুধ কমে এসছে। ওই দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তিন মিনিট মতন ফোটানোর পর এবার আমি কেশরে ভিজিয়ে রাখা আমুল দুধটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ ফুটুক। দেখো ফুটেও গেছে আর হয়েও গেছে। হওয়ার কিছুক্ষণ আগে 1 চিমটি মতন নুন আর হাফ বাটি মতন চিনি দিয়ে নামিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে ওই বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর উপর থেকে কাজু কিশমিশ একটু ছড়িয়ে দিয়েছি। এবার আমি ফ্রিজে সেট করার জন্য ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজে কিন্তু সেট করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। ঠান্ডা ঠান্ডায় ফিরনি খেতে কিন্তু ভালো লাগে।
আর আজকের ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই, আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।